প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম। তোর মাও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাকনামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসতেছিল। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি, আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপর একটুও কৃপণতা থাকে না বাবাদের ভেতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মারে। বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে। কি করব বল, তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সব কিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না। কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে তবেই দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো। তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি থাকে। যদি মন কাঁদে চলে আসিস, বুক পেতে দেব। ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই বাসবো। অপেক্ষায় থাকলাম। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে। ইতি, তোর জন্মদাতা পিতা। বাবার টাকায় জাহাজ কিনতে মন চাইতো, এখন নিজের টাকায় জুতা কিনতে মন চায় না। ভালো থাকো পৃথিবীর সব বাবা। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। মনের মতো কাউকে নিজের করে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কারো কাছ থেকে আঘাত পেলে অভিশাপ নয়, একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট। প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে,
তবে কুড়ি থেকে ফুল হওয়াটা নির্ভর করে আবহাওয়ার উপর। একটা মানুষের অর্ধেক সৌন্দর্য তার মুখের কথা। অন্যের দুর্বলতা ও নিজের চারিত্রিক গুণ নিয়ে বোকার মতো বড়াই করো না, কারণ এটা শুধুমাত্র নিজের চোখেই শোভা পায়, অন্যের কাছে অহংকারী ছাড়া কিছুই না। মানব জীবনের সবচেয়ে কৃতিত্ব হচ্ছে মুখের ভাষাকে আয়ত্তে রাখতে সমর্থ হওয়া। পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ নয়, তাই মানুষের দোষ খুঁজে বড় না করে তাকে সমাধান দেওয়া অনেক ভালো। অযথা সমালোচনা না করে সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ সমালোচনা আমাদেরকে আরও একটি ভুল পথে নিয়ে যেতে পারে। তোমার কোনো ভাবনাকে কারো কাছে প্রকাশ করা ঠিক নয়, যতক্ষণ না সেটা তুমি বাস্তব রূপ দিতে পারছো। যে পরিবর্তন বিমুখ সে অজ্ঞই থেকে যায়। সমালোচিতর চেয়ে সমালোচকের বেশি জ্ঞান থাকা আবশ্যক। যে আমার অপকার করে সে আমার কাছে ঋণী, পরকালে সে ঋণ তাহাকে শোধ করিতে হইবে। যে আমার উপকার করে আমি তাহার কাছে ঋণী, কিন্তু কোনো কালে তাহার সে ঋণ শোধ করিতে পারিব না। অতীত ছাড়া ভবিষ্যৎ চিন্তা করা যায় না, বর্তমান ছাড়া উপলব্ধি করা যায় না যে জীবনের স্বাদ কী। দুর্বলতা জানার পরেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যায়। নিজেকে কখনো খারাপ ভেবে থামিয়ে রেখো না, কারণ নষ্ট ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। একটা কথা সবসময় মনে রাখবে, হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। যদি কেউ আপনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাহলে তার বিশ্বাস ভেঙে তাকে আপনি এটা বোঝাবেন না যে সে সত্যি অন্ধ। যখন সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেয়, তখন এটা কখনোই মনে করবেন না তিনি আপনাকে বড় কোনো শাস্তি দিয়েছেন। হয়তো এমন হতে পারে তিনি আপনার হাত খালি করেছেন, আগের থেকেও আরো কোনো ভালো জিনিস দেওয়ার জন্য। বিশ্বাস করুন, যদি আপনার স্বপ্ন বারবার ভেঙে যায়, তাহলে সকাল আপনার খুব কাছাকাছি আছে। মনে রাখবেন, হাজারটা স্বপ্ন ভেঙে যাওয়ার পরই একটা সকাল হয়। কারোর পরামর্শে আপনি হয়তো রাস্তা পাবেন, কিন্তু লক্ষ্যপূর্ণ তো নিজের পরিশ্রম দ্বারাই সম্ভব হবে। নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যাতে সবাই আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে। অলসতার থেকে সাবধান থাকবেন, কারণ আপনি একে আজকের দিন দিলে সে আপনার কাছ থেকে কালকের দিনটাও চুরি করে নেবে। লোকের তাতে কোনো কিছু যায় আসে না যে আপনি খুশিতে আছেন নাকি কষ্টে। তারা তো এটাই দেখে যে আপনি তাদেরকে খুশি রেখেছেন কিনা। পোশাক এবং চেহারা মিথ্যে কথা বলে, যে কোনো মানুষের আসল রূপ তো সময় দেখিয়ে দেয়। সময় এবং ভাগ্যের প্রতি কোনোদিন অহংকার করবেন না, কারণ এটা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। নিজের প্রশংসা কোনোদিন করবেন না, এই কাজ মোটেই ঠিক না। শ্মশান এবং কবরস্থানে গিয়ে আপনি এমন অনেক মানুষকেই দেখতে পাবেন যারা ভাবত তাদের ছাড়া এই পৃথিবী চলবে না। জীবনে কোনো খুশি আসলে সেটার স্বাদ নিন মিষ্টি মনে করে, আর জীবনে যদি কোনো দুঃখ আসে তাহলে সেটার স্বাদ নিন ঔষধ মনে করে। ছেলে হলেই পুরুষ হওয়া যায় না, প্রকৃত পুরুষ তো তারাই যারা মেয়েদের সম্মান করতে জানে। এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল, শুধুই ভাবো ও তোমায় কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তবে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটাও ততটাই বেশি হবে। কাউকে ভালোবাসলে তার অতীত জানতে চেয়েও না, পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটা ভুলিয়ে দিও। ধৈর্য ধরো, সময় চিরকাল সবার এক থাকে না, তোমার ভাগ্যের চাকাও একদিন ঠিক ঘুরবে।
সৃষ্টিকর্তা আপনার কখনোই খারাপ করে না, তাই খারাপ সময়ে কোনোদিন ভয় পাবেন না, কারণ জীবন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। অনেকজনকে পাবেন যারা আপনাকে বলবে তারা আপনার আপনজন, কিন্তু কেউই আপন হবে না, আপনি মানুন কিংবা নাই মানুন, এটাই সত্যি। আপনি এমন মানুষ তৈরি হন যেমন মানুষদের আপনি নিজে পছন্দ করেন। জীবনে হেরে গেলে অবশ্যই আবার চেষ্টা করবেন। হেরে যাওয়ার অর্থ কিন্তু জীবনকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা নয়। যখন মানুষের প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তার কথা বলার ধরনও বদলে যাবে। যতদিন আপনি আপনার সমস্যার কারণ অন্যকে মনে করবেন, ততদিন আপনি আপনার কোনো সমস্যাই সমাধান করতে পারবেন না। কারো মনে কষ্ট দেওয়ার মতো কথা কোনোদিনই বলবেন না, কারণ সময় তো চলে যাবে কিন্তু কথা সর্বদাই মনে থাকবে। সৌন্দর্য অনেক সস্তা, কিন্তু চরিত্র অনেক মূল্যবান। তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হন। মনে রাখবেন, চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব হয় না, আর ক্ষমা করার থেকে বড় কোনো শাস্তি হয় না। শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয়। পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত, সেটা হলো অজুহাত। আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নাম সাফল্যের সিঁড়ি। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। যদি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও, তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে না। নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো, সবকিছু সহজ মনে হবে। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। সমস্যাকে দেখে ভয় পেও না, সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে। যে বলে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে, তোমার নয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি মনে করো ভিডিওটি তোমার প্রিয়জন বা বন্ধু দেখে অনুপ্রাণিত বা উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই তাদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।